Hello, welcome to Pabnasoft International Research Center. I am scientist engineer Mohammad Abul Fazal, founder and CEO of Pabnasoft. গত ক্লাসে আমি আপনাদের সামনে পাইথন অ্যারে সম্বন্ধে আলোচনা করেছি, যেটা সবাই দেখেছেন, অনেকেই হয়তো শিখেছেন। এবং আজকে আমি আপনাদের সামনে পাইথন ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালোভাবে শিখবেন এবং আমার চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিব, যেটা আপনাদের জন্য খুব উপকার হবে। সবাই লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন এবং আমার সাথেই থাকুন। সবাই শিখুন পাইথন। আচ্ছা, আমি আজকে পাইথন ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখানে একটা ফাইল নেই, যেটা পাইথন ল্যামডা LAMBDA ল্যামডা ডট পাই পাইথন ল্যামডা ডট পাই। আচ্ছা, পাইথন ল্যামডা ফাংশন এটা কি, কাকে বলে এবং কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, পাইথন ল্যামডা ফাংশন এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। এটার কোনো কিওয়ার্ড নাই, এই জন্য এটাকে ল্যামডা ফাংশন বলা হয়। ল্যামডা ফাংশন ইজ এ স্মল অ্যানোনিমাস ফাংশন। এটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হয়। ইট হ্যাজ নো ওয়ান নেম, সো এ ল্যামডা ফাংশন ইজ কল্ড অ্যানোনিমাস ফাংশন। এ ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস। ল্যামডা ফাংশন যে কোনো ধরনের যে কোনো নাম্বার আর্গুমেন্ট হিসেবে নিতে পারে, কিন্তু এটার একটা এক্সপ্রেশন, ওয়ান এক্সপ্রেশন, বাট ইট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন। এটা শুধু একটা এক্সপ্রেশন আছে। ল্যামডা ফাংশন এক্স ইকাল টু ল্যামডা এ, এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট প্রিন্ট এক্স 5 এ প্লাস 25। এ হচ্ছে আর্গুমেন্ট এবং 25 এই টোটালটা হচ্ছে এক্সপ্রেশন, ওয়ান এক্সপ্রেশন। ল্যামডা এক্স ইকাল টু ল্যামডা এ বি। এখানে দুইটা আর্গুমেন্ট, ঠিক আছে? যে কোনো নাম্বার আর্গুমেন্ট নিতে পারে, ঠিক আছে? এখানে এ ইন্টু বি, অর্থাৎ এ গুণন বি। এখানে হচ্ছে এ হচ্ছে আর্গুমেন্ট, বি হচ্ছে এক্সপ্রেশন। এ গুণন বি এটা হচ্ছে এক্সপ্রেশন এবং আর্গুমেন্ট হচ্ছে কি ল্যামডা এ বি হচ্ছে আর্গুমেন্ট। প্রিন্ট এক্স 10 3, তাহলে 10-এর সাথে 10 কি হচ্ছে, 10-এর সাথে 3 গুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে পাইথন ল্যামডা ফাংশন, এ ল্যামডা ফাংশন ইজ এ স্মল অ্যানোনিমাস ফাংশন। ইট হ্যাজ নো ওয়ান কিওয়ার্ড, সো ইট ইজ কল্ড অ্যানোনিমাস ফাংশন। এ ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস, বাট ইট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন। ল্যামডা ফাংশন যে কোনো ধরনের আর্গুমেন্টস নিতে পারে, কিন্তু একটা এক্সপ্রেশন
না, আমরা এখন প্র্যাকটিক্যালে যাব, ঠিক আছে। প্র্যাকটিক্যালে দেখব যে আসলেই ল্যামডা ফাংশনটা কিভাবে কাজ করে। এক্স ইকুয়াল টু ল্যামডা 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 এ, ওকে। এ এটা হচ্ছে এ, তাই না? তাহলে এ যোগ 20, ঠিক আছে। এটা একটা, এইটুকু হচ্ছে কি আর্গুমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আর্গুমেন্ট, ল্যামডা আর্গুমেন্ট, এটা হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে, এক্সপ্রেশন। এখন আমরা এটা কি করব, প্রিন্ট আউটপুট দেখব, প্রিন্ট এক্স এক্স, ঠিক আছে। এটা এখন আমরা আউটপুট দেখব। আচ্ছা, রান করে আমরা প্রোগ্রামটা ফাংশন এখানে আমরা এখানে যে এইটা আছে ফাংশন, এখন এখানে আমাদের আর্গুমেন্টটা কি অজানা, তাই না? আর্গুমেন্টটা অজানা, আননোন নাম্বার, ঠিক আছে। সেটা আমরা এখানে এটা দিতে হবে, ঠিক আছে। যেমন 5 দিলাম, ঠিক আছে, এটা 5 দিলাম, তাহলে কি হবে, এই মান আমরা কত দিলাম, 5। তাহলে 5-এর সাথে কি 20 যোগ হবে, 20 যোগ হয় কত হবে, 25 হবে, ঠিক আছে। তাহলে আমরা রান করে দেখি 25 হয় কি না। 25 হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ল্যামডা ফাংশন, যেটা আননোন নাম্বারকে কি করবে, তারা একটা আউটপুট দিবে, ঠিক আছে। এখানে আর্গুমেন্ট একটা, অনেকগুলো আর্গুমেন্ট হতে পারে, অনেক আর্গুমেন্ট হতে পারে, এবং এক্সপ্রেশন কি একটা, এখানে এক্সপ্রেশন একটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আর একটা দেখব, ঠিক আছে। এখানে একটা ফাংশন আমরা শেষ করলাম, আরও দেখব যে কীভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আর একটা ফাংশন ক্রিয়েট করি, দেখি এক্স ইকুয়াল টু ল্যামডা এ বি, ঠিক আছে। এ বি নিলাম, তাহলে এখন যদি আমি এর সাথে বি কি গুণ করব, তাই না? তাহলে কি হবে, এ গুণ বি, ঠিক আছে, এ গুণ বি। তাহলে এখানে আমরা করব এ গুণ বি, ওকে। এ গুণ বি। এখন যেটা এখানে আমরা প্রিন্ট ফাংশনটা নিই, প্রিন্ট এক্স, এখানে আমরা এইটা দিয়ে দিই, এই আননোন নাম্বার এ এবং বি এবং কি দুটাই আননোন, ঠিক আছে। আমরা এ দিলাম 2 দিলাম, এবং বি দিলাম 3, ঠিক আছে। তাহলে 2-এর সাথে 3 হবে কি গুণ, দেখি এখন গুণ কিভাবে হয়েছে, ঠিক আছে, সেটা আমরা দেখি। তাহলে 6, 2-এর সাথে 3 গুণ করলে কি 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গুণ করতে পারি, ভাগ করতে পারি, ঠিক আছে। এখন এখানে আমি দেখা যাচ্ছে যে এটা করি, ভাগ করি, তাহলে কি হয়, যে এখানে দিলাম আমরা 10, এখানে দিলাম যে 100, ঠিক আছে, 100 না 2 দিলাম, ঠিক আছে। তাহলে এই এখানে আমরা ভাগ দিয়ে দিই, ভাগ ডিভিশন, ঠিক আছে, ডিভিশন দিলাম, এ ডিভিশন বি, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এটা ডিভিশন হবে, এটা আমরা অফ করে দেই, যে ইনটু যেটা করেছি সেটা অফ করে দেই, সেটা অফ ইনটুটা অফ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখি এখন আমরা যে এটা কিভাবে কাজ করতেছে। তাহলে 5, ঠিক আছে, 5, 10কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 5, 10কে 2 দিয়ে ভাগ করে আমরা কত পেলাম 5। তাহলে এখানে আমরা ভাগ হয়ে গেল, গুণ হলো, যোগ হলো, তাহলে মাইনাস দিয়ে আমরা একটা মাইনাস দিয়ে করি, সাবট্রাক্ট দিয়ে করি, ঠিক আছে, যে আসলে সেটা কাজ করে কিনা। এখানে আমরা
অপারেটর দিয়ে এখানে আমরা বিভিন্ন কাজ করছি, ঠিক আছে। আমাদের অপারেটর কি প্লাস মাইনাস ইনটু অ্যান্ড এবং ডিভিশন এবং কি মডুলাস যে ফাংশন আছে সেটাও আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমি এখন মাইনাস ইউজ করব, মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। এখানে আমি এটার মান দেব যে যেহেতু এখানে এ মাইনাস বি, তাই না, এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এ আমি যদি এখন মনে করেন যে 20 দিলাম, ঠিক আছে। বি এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট, তাহলে এ যদি আমি 10 বি 10 দিলাম, ঠিক আছে। তাহলে এখন 20 থেকে 10 মাইনাস করলে কত হবে, 10 হবে, তাই না। দেখি এখন 10 হয় 10, ঠিক আছে, ওকে। তাহলে অ্যানোনিমাস ফাংশন এভাবে কাজ করে, ঠিক আছে। আমরা সর্বক্ষেত্রে অ্যানোনিমাস ফাংশনটা ইউজ করতে পারি, যেটা আননোন নাম্বারকে আমরা ওয়ান এক্সপ্রেশনের মাধ্যমে আউটপুট দিতে পারি, ঠিক আছে। কিছু বলবেন? একটা বিষয় জানার ছিল। কি বলেন? এই যে এই অপশনটা আর কি চালু থাকলে এটা কি কাজ করে? মানে কি ফোন দিলে এরকম? এটা তো ভয়েস, এই যে ভয়েসই দেখছেন না, জি জি এটা ভয়েসের আইকন, ভয়েস আইকন। জি, কিন্তু কল দিলে এখানে আসে না, জি জি জি, ওই যে মেসেঞ্জার থেকে যখন কল দেন তখন ওইটা ওখানে আসে, ঠিক আছে। হ্যাঁ, এটা কাজ কি আর কি সেটা বুঝতেছি না। হ্যাঁ, এটা কি করে? এটা একটা নোটিফিকেশন, নোটিফিকেশন এবং আইকন এখানে সিম্বল অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপস ইউজ করেন না ওইটার এখানে দেখায়, চিহ্নটা দেখায়, ঠিক আছে। এটা কি এমনি ফোন রেকর্ড করে? না না, রেকর্ড আপনি রেকর্ড যখন চালু করবেন তখন রেকর্ড করবেন। হ্যাঁ, এটা দিয়ে রেকর্ডও করা যায়, এটা গুগল প্লে থেকে আপনি রেকর্ডও করতে পারবেন, ঠিক আছে। রেকর্ড অপশন আছে, ভয়েস রেকর্ড, গুগলে যায় ভয়েস রেকর্ড। না, এটা মনে করেন ফোন দিলে অটোমেটিকলি এটা কেমনে চালু হয়ে যায়, তারপরে এটা আপনার ওই যে অ্যাপস রান করা আছে, ইনস্টল দেওয়া আছে, তো ওই জন্য ওখানে করা আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করছি। ল্যামডা ফাংশন খুব ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা আরেকটা ল্যামডা ফাংশন ক্রিয়েট করে দেখি যে তিনটা ভেরিয়েবল নেই, ঠিক আছে। এখানে আমরা এ বি সি নিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেব, এটা আমরা অফ করে দেই, এটা কাজ আমাদের শেষ, এটা অফ করে দিলাম, ঠিক আছে। এখন এখানে আরেকটা নিয়ে এখানে আরেকটা ফাংশন নিলাম, এ প্লাস বি বি প্লাস সি, ঠিক আছে। এ প্লাস বি বি প্লাস সি। এখন তিনটা আমরা এখানে ভেরিয়েবল নিব, তাহলে এখানে তিনটা যোগ হবে, ঠিক আছে। যে 20-এর সাথে 10, 10-এর সাথে 5 যোগ হবে, ঠিক আছে। যোগ করলে কত হবে, 30 আর 5-এ 35 হবে, ঠিক আছে। এখন দেখি আমরা 35 হয় কিনা, রেজাল্ট দেখা যাক 35 হচ্ছে কিনা। হ্যাঁ, 35 হয়েছে, আমাদের রেজাল্ট ওকে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, গুণ হচ্ছে, হ্যাঁ যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি। এখানে আমরা আরও সংখ্যা নিতে পারি, যে এখানে আরও আর্গুমেন্ট নিতে পারি, ঠিক আছে। যে এখানে আমরা কি এটা অফ করে দিলাম, ঠিক আছে, এটা অফ করে দেই, এটা অফ করে দেই, ঠিক আছে। এখন এখানে আমি 4টা ভেরিয়েবল নেই, 4টা আর্গুমেন্ট নেই, এ বি সি ডি। এখানে আমি আরেকটা বাড়াই দেই, ডি, ঠিক আছে। এখানে আমি আরেকটা বাড়াই দেই, 5, 5, ঠিক আছে। তাহলে 4টা আমাদের এখানে ভেরিয়েবল হলো, 4টা ভেরিয়েবলের ভ্যালু এলো, ঠিক আছে। যে আননোন ভ্যারিয়েবল যেটা আর্গুমেন্ট এখানে এ বি সি ডি, এবং আর্গুমেন্টে ওয়ান এক্সপ্রেশন, যেটা আমরা ওয়ান এক্সপ্রেশনের মাধ্যমে যোগটা হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, এটা শুধু ল্যামডা ফাংশনের জন্য। ল্যামডা ফাংশন হ্যাজ নো ওয়ান keyword, one name, so it is called anonymous function. It is very important function, so anyone can use this function, any program, any software, any website, any shopping website. ওকে, তাহলে আমরা 4টা সংখ্যা যোগ করে কত হয়েছে, 40 হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটা হলো, ঠিক আছে। আর কি করতে পারি আমরা, এখানে আমরা রিটার্ন ফাংশন এখন ইউজ করতে পারি। রিটার্ন কিভাবে ইউজ করা যায়, এখানে রিটার্ন যদি ইউজ করা যায়, রিটার্ন রিটার্ন ল্যামডা বি ডি ল্যামডা এ বি সি ডি, ঠিক আছে। রিটার্ন
হলো a প্লাস b প্লাস c প্লাস d, এটা রিটার্ন হয়ে গেল, ঠিক আছে। এবং আচ্ছা এটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। আচ্ছা এখানে যে এটা আমরা করে দেই, এটা ডিলিট করে দেই। রিটার্ন lambda a b c d a plus b plus c outer return outside function syntax error outside function lambda a b c d এখানে আমরা প্রিন্ট অপশন রাখতে পারি, প্রিন্ট Index আচ্ছা রিটার্ন না করে আমরা সরাসরি দেই, সরাসরি এখানে 4টা নাম্বার দিয়ে দিই, 10 20 30 40। এটা যোগ করি আমরা, কীভাবে যোগ হয় দেখুন। ফাংশন ওকে রাইট নাও। এখন আমরা এটা দেখতে পারি যে কিভাবে এটা যোগ করবে 4টা সংখ্যা 10 20 30 40 এ বি সি ডি ল্যামডা ফাংশন, ঠিক আছে, এ বি সি ডি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে নাও উই ক্যান রান দিস প্রোগ্রাম। হ্যাঁ 100 তাহলে দেখেন যে 10 যোগ 20 30 30 যোগ 30 60 60 যোগ 40 100। তাহলে রেজাল্ট ওকে। ল্যামডা ফাংশন এভাবে কাজ করে এবং এভাবে আপনারা ইউজ করতে পারেন। এবং যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং সবাইকে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো। ওয়েলকাম টু পাবনাসফট ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার। আই এম সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল ফজল, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ পাবনাসফট।